হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি সায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2026 2nd ফেব্রুয়ারির এক্সাম রিভিউ নিয়ে আমি কথা বলবো। তো আমি ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, খুব তাড়াতাড়ি বলবো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে সবার আগে ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে আসে। আর যারা আমার আগের ভিডিও রিভিউগুলো দেখোনি তারা দেখে নিতে পারো, যাদের ভবিষ্যতে এক্সাম আসছে তাদের উপকার হবে। কারণ আমি আগে যা যা রিভিউ দিয়েছিলাম সেম কোশ্চেনই আসছে। তো আমি বলছি কি কি কোশ্চেন আসছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেও। আর 2026 সালে নতুন যারা গ্রুপ ডি 22,000 রিক্রুটমেন্ট এসছে তার আমি ফর্ম ফিল আপের যে মানে জোন প্রিফারেন্সের ভিডিও আমি দিয়ে রেখেছি। যারা দেখোনি দেখে নিই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি কোন জোনটা অ্যাপ্লাই করলে বেটার হবে। যাদের এক্সাম খারাপ হয়েছে চিন্তা করার কোনো কারণ নেই। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে যদি আমি বলি আরবি গ্রুপ ডি 2026 2nd ফেব্রুয়ারি রিভিউ। তো সায়েন্স কোশ্চেন এক্সাম লেভেল ইজি এসছে। ইজি মডারেটও বলা হবে না, ইজি টু মডারেট। মডারেটের থেকে বেশি ইজি বলা যায়। তো কি কি কোশ্চেন এসছে আমি টপিকগুলো বলছি। প্রথম কোশ্চেন ছিল অ্যাবায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে অজৈব উপাদান কোনগুলো। অজৈব উপাদান অপশন দিয়ে দিচ্ছে প্রত্যেক শিফটে, এরকম একটা কোশ্চেন ছিল অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক দিলে যেগুলো অজৈব উপাদান, ইকোলজি চ্যাপ্টারের কোশ্চেন এগুলো, যেমন মাটি, তারপর হচ্ছে গিয়ে সরি অজৈব উপাদান হচ্ছে কি যেমন কিরম হবে, যেগুলোতে প্রাণ নেই আর কি। হ্যাঁ, মাটি হবে, জল হবে, পাথর হবে এগুলো। আর আর বায়োটিক উপাদান কোনগুলো হবে, যেগুলো হচ্ছে গিয়ে প্রাণীর মধ্যে আসে আর কি, উদ্ভিদ বিভিন্ন রকম প্রাণী সেগুলো। তো এখান থেকে একটা কোশ্চেন এসেছিল। আর নিউটনের ফোর্সের থেকে অঙ্ক দিয়েছিল, নিউটনের ফোর্সের অঙ্ক থেকে, ঠিক আছে। তো আর নিউটনের বলের যে অঙ্ক হয়, আর হচ্ছে কি ওয়ার্ক ডান বা কৃতকার্য থেকে অঙ্ক দিয়েছিল। কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ, যে সূত্রটা হয় সেটা দিয়ে অঙ্ক দিয়েছিল ডাইরেক্ট, একদম ইজি দিয়েছিল। তারপরে দিয়েছিল ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন দেখা যায় কোন প্রাণীর, সেইটা দিয়েছিল। ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বংশ বিস্তার করে কোন প্রাণী, স্পাইরোগাইরা। আমরা ছোটবেলা পড়েছি, বাংলাতেও ফ্র্যাগমেন্টেশন পড়েছি, ইংলিশেও ফ্র্যাগমেন্টেশনই বলে। স্পোর ফরমেশন বা পরাগ স্পোর মানে তৈরি হয় মাধ্যমে কোন জৈব অণুজীব তার বংশ বিস্তার করে স্পোর ফরমেশনের মাধ্যমে, এই টাইপের জিনিস দিয়েছিল বায়োলজি চ্যাপ্টার থেকে। আর অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা বাংলা বলি ত্বরণ, এই ত্বরণ দিয়ে একটা কোশ্চেন ছিল। এটা নিউমেরিক্যাল ছিল, মানে অঙ্ক ছিল, নিউটনের গতিসূত্রেরই সে অঙ্ক ত্বরণের। তারপরে আছে ইউনিট অফ অ্যাটমিক ওয়েট বা পরমাণুর ভরের একক থেকে কোশ্চেন এসেছিল, যেটা ইউ দিয়ে আমরা ডিনোট করি। তারপরে ব্লিচিং পাউডার থেকে কোশ্চেন এসেছিল। ব্লিচিং পাউডারের মানে কীভাবে তৈরি হয় সেই রিয়াকশনটা দিয়েছিল। তো উত্তর হবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা CaOCl2। এই ব্লিচিং পাউডার থেকে কোশ্চেন আসবে, আমি আগেও বলেছিলাম আমার আগের ভিডিও রিভিউগুলিতে। যারা দেখোনি দেখে আসতে পারো, সব ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখছি। যাদের এক্সাম এখনও বাকি রয়েছে, 10ই ফেব্রুয়ারি অবধি এক্সাম চলবে, তারা দেখে নিতে পারো। এই রিপিটেড কোশ্চেন এসে আমি অলরেডি 1 মাস আগে বলে দিয়েছি এই কোশ্চেনগুলি আসবে, এই কোশ্চেনগুলি এসেছে। আমি 1 মাস আগের কোশ্চেন এসেছি বলেছি, সেগুলি আসছে। যারা বিশ্বাস করতে পারছো না তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ওপেন করে দেখো আমি ব্লিচিং পাউডারের কথা বলেছি কিনা, আসছে। অবশ্যই আমি ব্লিচিং পাউডার কেন, আরও যেমন ফ্র্যাগমেন্টেশন, তারপরে বিভিন্ন রকম স্পোর ফরমেশন, নিউটনের গতিসূত্রের অঙ্ক, তারপর হচ্ছে গিয়ে কৃতকার্যের অঙ্ক, এগুলো থেকে কোশ্চেন আসছে আমি বলে দিয়েছিলাম। কারেন্টের থেকে অঙ্ক। তারপরে কোশ্চেন তো ব্লিচিং পাউডার, এটা একটা গেল। আর তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি থেকে কোশ্চেন দিয়েছিল। তো মাধ্যাকর্ষণ শক্তি থেকে কোশ্চেন দিয়েছিল। তারপরে সোডিয়াম আর অ্যালকোহলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, এই কোশ্চেনটা দিয়েছিল। এটা উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। এক্সাক্ট কোশ্চেনই বলে দিলাম, সোডিয়াম আর অ্যালকোহলের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার অ্যালকোহলের জায়গায় সোডিয়াম তোমার ইথানলও থাকতে পারে। তো সোডিয়াম আর ইথানল এর বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আরেকটা কোশ্চেন ছিল অ্যালকোহল প্লাস অ্যাসিটিক অ্যাসিড এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় ইস্টার উৎপন্ন হয়। ইস্টার একটা মিষ্টি গন্ধযুক্ত যৌগ। এটা একটা এলিমেন্ট, যেমন অ্যালকোহল যেমন হয়, অ্যাসিড যেমন হয়, সেম এস্টার এক ধরনের এরকম কার্যকরী গ্রুপ। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম একদম ভৌত বিজ্ঞানের লাস্টের চ্যাপ্টার, ইস্টার।
আর বা এ স্টারও বলে। আর আরেকটা কোশ্চেন ছিল ভেজিটেটিভ প্রোপাগেশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন হচ্ছে কি ব্রাইফাইলাম বা যেটাকে আমরা বলি পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা তার পাতা থেকে যে গাছ তৈরি হওয়ার প্রক্রিয়া সেটাকে কি বলা হয়, সেটা কোশ্চেন ছিল। তো এর উত্তর হবে ভেজিটেটিভ প্রোপাগেশন। ইংলিশে বলা হয়, বাংলায় বংশ বিস্তার বলি, অঙ্গজ বিস্তার বলি, অঙ্গজ বিস্তার। তারপরে আসছি পেশিকলা বা মাস্কিউলার টিস্যু। মাস্কিউলার টিস্যু বা পেশিকলার থেকে কোশ্চেন এসেছে। আমি আগেও বলেছিলাম রিপিটেড কোশ্চেন আসে বারবার। আমার আগের রিভিউ ভিডিও যারা দেখোনি দেখে নিয়ে আসতে পারো, যে সায়নদা একদম যা যা বলেছে তাই তাই আসে, একদম এক্স্যাক্ট কোশ্চেন আসছে। তারপরে লাইট চ্যাপ্টার থেকে লেন্সের আর হচ্ছে গিয়ে আয়না, লেন্স আর আয়নার ওই কোশ্চেন থেকে তোমার যে বস্তু আর বস্তু দ্বারা তৈরি হওয়া প্রতিবিম্বর যে কন্ডিশনগুলো সেগুলোর থেকে কোশ্চেন আসছে। বস্তুকে বক্রতা ব্যাসার্ধের মধ্যে রাখলে কি হবে, বক্রতা ব্যাসার্ধ মেরু মাঝখানে রাখলে কি হবে, সৎ হবে না অসৎ হবে, উল্টো না সোজা হবে, বড় না ছোট হবে, এই ধরনের কোশ্চেনগুলো দিচ্ছে, প্রত্যেক শিফটে দিচ্ছে। আমি আগেও বলেছি, তো এখনো বললাম, এই কোশ্চেন এসেছে, দেখে না মিলিয়ে নিও। যারা দেখেছে তারা জানে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। আর আরআরবি গ্রুপ ডি রিভিউ বলে প্লে লিস্ট বানানো আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। তারপরে ম্যাগনেটিজমের থেকে কোশ্চেন এসেছে বা চৌম্বকত্ব চ্যাপ্টার, যেখান থেকে সলিনয়েডের কোশ্চেন এসেছে। সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ চৌম্বক ক্ষেত্র সবসময় সুষম বা ইউনিফর্ম হবে, এটা থেকে কোশ্চেন এসেছে। আর আমি বলেছিলাম ম্যাগনেটিজমে সলিনয়েডে ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন আসছে, আগেও বলেছি ভিডিওতে, এখনো বললাম, আর এসেওছে। আর একটা হচ্ছে গিয়ে কারেন্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে। পি অর্থাৎ পাওয়ার বা যেটাকে আমরা শক্তি বলি, শক্তি বলি, সেটা ইকুয়াল টু কি ফর্মুলা। তো পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, সঠিক ফর্মুলা হচ্ছে এটা। পি ইকুয়াল টু আই স্কোয়ার আরও লিখতে পারি, পি ইকুয়াল টু ভি আইও লিখতে পারি, দুভাবে লেখা যেতে পারে। তো এটা একদম ডাইরেক্ট জিজ্ঞেস করেছিল এই ফর্মুলাটা, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এটা হচ্ছে সায়েন্সের ওভারঅল কোশ্চেন রিভিউ, এই টাইপের সায়েন্স কোশ্চেন এসেছে। আর কারেন্ট অ্যাফেয়ারের যদি কথা বলি, কারেন্ট অ্যাফেয়ার আগে যেমন আসছিল সেমই আসছে, খেলাধুলা থেকে আসছে, ক্রিকেট থেকে আসছে, বাজেট থেকে কোশ্চেন করছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন খেলা থেকে কোশ্চেন করছে, এই টাইপের কোশ্চেন আসছে। আর কারেন্ট অ্যাফেয়ারও সেম, রিভিউ ভিডিও দেওয়া আছে আমার আগে, একদম ডিটেল আমি বলেছি, একদম এক্স্যাক্ট কোশ্চেন বলছি, আগের শিফটে যা যা কোশ্চেন এসেছে, এই শিফটে যা যা এসেছে সব, ওই ভিডিও তোমরা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর রইলো ম্যাথস আর রিজনিং। ম্যাথস আর রিজনিংও খুবই ইজি হচ্ছে, নতুন কিছু আসছে না। যেটা আশঙ্কা করা হচ্ছিল লাস্টের শিফট বা থার্ড ফেজের এক্সামগুলো কঠিন হতে পারে, একদমই কঠিন হচ্ছে না, বরঞ্চ ইজিই হচ্ছে, মডারেট থেকে আরও ইজি দিকে নেমে এসেছে। শুরুর দিকে বরঞ্চ ডিফিকাল্ট দিকে ছিল কোশ্চেন লেভেল। কারেন্ট অ্যাফেয়ার্স তো করার মতো ছিল, প্রথম দিকে যেমন বলছিলাম আমি প্রত্যেক ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার করার মতো না, এখনের শিফটগুলোতে কারেন্ট অ্যাফেয়ার প্রায় ঠিকঠাক করা যাচ্ছে, একেবারেও খারাপ নয়। তো ওভারঅল এক্সাম রিভিউ যদি আমি বলি, ইজি টু মডারেট হচ্ছে। তো লাস্টের দিকে যাদের এক্সাম হচ্ছে মোটামুটি মনে রাখবে র মার্কটা বেশি তুলে রাখতে হবে, ইজি শিফট হলে নর্মালাইজেশন হবে না। তো নর্মালাইজেশন না হলে তোমাদের র মার্ককে বেশি ধরে রাখতে হবে। তো এই হচ্ছে আজকে মোটামুটি রিভিউ। তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে সবার আগে ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে আসে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি এখান থেকে কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে এসে জানাও। আর আমি 2025-26 সালের যে 22,000 গ্রুপ ডি ভ্যাকেন্সির জোন প্রেফারেন্স কী দেবো না দেবো সেই নিয়ে ভিডিও দিয়ে রেখেছি অলরেডি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়নি জয়েন্ট হয়ে যাও, লিঙ্ক দিয়ে রেখেছি আমি। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।